ব্রহ্ম মুহূর্ত ইজ সূর্যোদয়ের নিয়ারলি 45 to 60 minutes আগে। রাইট। কারো কারো মত আছে 90 minutes আগে। ঠিক আছে, ঠিক আছে, আগে ওঠো তো, মিনিটের হিসাব পরে দেখবো। ঠিক আছে, তো যে আমি দেখেছি নিয়ার অ্যাবাউট 3:40 AM। 3:40 AM এখনকার তো জেনারেশনের লোকজন 3:40 শুতে যায়। ঠিক আছে। সো আমি কোনো রকম জেন্ডার বায়াসিং করছি না, মেল ফিমেল করছি না। যারা ব্রহ্ম মুহূর্তে ওঠে, ইওর আশেপাশে ওঠে, ওদের কিন্তু হরমোনাল সাইকেল, বায়োলজিক্যাল ক্লক, মানে অলমোস্ট দে গো হ্যান্ড ইন হ্যান্ড, খুব স্মুথলি একটা সাইকেলে চলে। যার ফলে ওদের মধ্যে যত রকমের লাইফস্টাইল ডিসঅর্ডার্স আছে, ইয়া এখনকার এত তো মিলাবটি, সবকিছু তো ভেজাল, ওগুলো যখনই ওরা এক্সপোজার হবে, ওরা চট করে শরীরে অত বেশি এফেক্ট দেয় না। হরমোনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার হয়তো পরের দিকে আমরা ডিসকাস করতে হবে, আমি একটু লাইন বলে দিই। আজকাল আমি যেরকম খুব পেশেন্টস পাচ্ছি পিসিওডির, ফিমেল পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, ঠিক আছে, পিসিওএস বলে, ওভারিয়ান সিনড্রোম। সো কিছু জিনিস হওয়া, ইয়া হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার, এটা এখন এত হয়ে গেছে, ইটস লাইক এ কমনার, ইউ নো, দে উইল সে এখন তো সবাদেরই হয়, দে সে লাইক দ্যাট, বাট কেন হবে? এটা কি খুব ভাবে লাইফস্টাইল ডিজিজের মধ্যে পড়ে? এই যে পিসিওডি যেটা বললে, এটা লাইফস্টাইল ডিসঅর্ডার পার্ট। এবার ওর হচ্ছে, এরও হচ্ছে, তাই জন্য আমারও হয়েছে। নো, উই শুড নট বি দ্যাট ক্যাজুয়াল। আমাদের এরকম ইজি নেওয়া উচিত না। আর আমি কেন এই তিনটা জিনিস বললাম, এটা খুবই কমন, এটা ইউ ক্যান টক টু এনি ডক্টর, যে কোনো ডাক্তার থেকে এই তিনটা পেশেন্ট পাবে। এই তিনটা পেশেন্ট, বাকিদের কথা ছাড়ছি, এরা যদি ভোরবেলা ওঠা শুরু করে দেয়, ওরা অনেকটা নেচারাল সাপোর্ট পাবে। নেচারের সাপোর্ট কিরকম ভাবে? বিকজ আই টোল্ড ইউ, আমাদের সকালের দিকে হরমোনাল ক্লকটা আলাদা থাকে। আয়ুর্বেদ অনুযায়ী আমাদের তিনটা দোষ আছে, পরে আমরা যাবো এক্সপ্লেনে। বাত, পিত্ত, কফ। বাত 5 রকমের হয়: প্রাণবায়ু, উদান বায়ু, সমান বায়ু, অপান বায়ু এন্ড ব্যান বায়ু। ঠিক আছে, ওর মধ্যে প্রাণবায়ুটা টাইম হলো সকালের দিকে। ইট উইল স্টার্ট, ইউ ক্যান সে অ্যারাউন্ড 2:30 AM থেকে স্টার্ট হয়ে যায় এটা। ঠিক আছে, আর ওটা প্রবল থাকে 4টা, 5টা, 6টার দিকে, আর একটু প্রবল হয়ে যায়। সো যে ওই সময় উঠছে, ওই সময় নিজের প্রাণবায়ুটাকে অ্যাক্টিভেট করছে আরো বেশি। তার মধ্যে যদিও প্রাণায়াম শুরু করে দেয়, আশা করি ইউ নো অ্যাবাউট প্রাণায়াম, নাড়ি শোধন প্রাণায়াম, যেটা সবাই করে, ওটাতে ওর প্রাণবায়ু আরো স্ট্রং হয়। আর যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ সব ঠিক আছে। আমাদের চ্যাপ্টারও আছে, প্রাণ আসনা, ধন আসনা, পরলোক আসনা। প্রাণটাকে বাঁচাও, তখনই ধন আসবে। ধন মানে ঐশ্বর্য, নট জাস্ট মানি, ইট ইজ ঐশ্বর্য। তারপর পরলোক আসনা মানে আধ্যাত্ম। তো প্রাণ থাকলে তো বাকি দুটো হবে। তো প্রাণটাকে স্ট্রং করার জন্য গেটিং আপ এট মর্নিং, আর্লি মর্নিং ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। এন্ড ওর পরে আমাদের দিনটা শুরু। এন্ড এখান থেকে আরেকটা জাস্ট ছোট প্রশ্ন, ঠিক আছে? তুমি যেটা বললে 3:40 ওঠার ব্যাপারটা, সত্যি কথা বলতে গেলে মানে ডেইলি লাইফে লোকজনের এত প্রেশার থাকে, রাত জেগে নেয়, মানে মিনিমাম ধরো সবাই 12টা, 12:30 নাগাদই ঘুমায়, তার পক্ষে 3:40 ওঠাটা একটু কষ্টকর। তো ওটার আশেপাশে বা কোন টাইমে উঠলে কাজে লাগতে পারে এই মানে এই ব্যাপার তুমি যেটা বলছো? দেখো কি হয়েছে, আমি এখনই বললাম না, আমাদের কলিযুগ, সবকিছু ডিটিরিয়েট হচ্ছে। ঠিক। আমরা কিন্তু সব জিনিসই একটা ইজি রুট আর একটা অল্টারনেট রুট খুঁজি। ঠিক আছে, তুমি দেখবে যখন কেউ উইনার হয়, চাই কোনো এক্সামের হোক, রেসের উইনার হোক, আমরা খুব অ্যাপ্রিশিয়েট করি, ইয়ার হার্ডওয়ার্ক কিয়া বাত। সো ইফ ওয়ান ওয়ান্টস টু বি আ উইনার ইন হিজ লাইফ, হেলথ ওয়াইজ, ওকে কিন্তু স্ট্রিক্ট হতে হবে। হি নিডস টু বি স্টাববার্ন, অ্যাডামেন্ট, একটু জিদ্দি হতে হবে যে না, আমি শরীর ঠিক করবো। সবসময় অন্যদের এক্সাম্পল কেন নিব, আমরা নিজেও এক্সাম্পল হতে পারি। ঠিক। এবার ঘুমটা দরকার। আহার, নিদ্রা, ব্রহ্মচর্য। আহার, ভালো খাবার দাবার, রাইট টাইমে খাবার, ঠিক খাবার। নিদ্রা, ঘুম, রেস্ট। ব্রহ্মচর্য, এখানে ব্রহ্মচর্য মানে সেলিবেসি না, নট জাস্ট সেলিবেসি। ব্রহ্মচর্য মানে কোনো জিনিস সাথে অ্যাটাচ না হওয়া। ইট কুড বি সিগারেট, ইট কুড বি অ্যালকোহল, ইট কুড বি মোবাইল ফোনস। ওর থেকে ব্রহ্মচর্য পালন করা। তো এই পয়েন্ট আমি বললাম বিকজ অফ দ্য নিদ্রা পয়েন্ট। আচ্ছা, এখান থেকে আর একটা কন্ট্রোভার্সিয়াল টপিক, ঠিক আছে, আমরা আসবো ওটাতে, আগে একটু বলে দিই। হ্যাঁ, নিশ্চয়। নিদ্রা, নিদ্রা ইজ ইম্পর্টেন্ট। কেউ যদি 12টায় ঘুমায় আর আমি ওকে উঠে চলো ওটা 3:40, 3:40 উঠিয়ে দিলাম সকালবেলা,
ওর ঘুমটা পুরো হলো না। And যাদের ঘুম পুরো হবে না ওদের বাত বাড়ে, ওদের ব্রেইনটা শ্রিঙ্ক করে, বুঝতে পারছো? ঘুম পুরো না হলে ব্রেন ছোট হয়ে যায়। শ্রিঙ্ক করে বিকজ বাত বাড়ছে, কফ কমছে। আমাদের ব্রেইনটা কি, আমাদের শাস্ত্র অনুযায়ী ব্রেইনে কফের পার্ট আছে, এটা বাত নাড়ি। বাত নাড়ি মিনস নার্ভস, কিন্তু ইনফরমেশন স্টোর হচ্ছে। বাতটাকে কে ময়েসেন করছে, স্নিগ্ধ করছে? কফ। ঠিক আছে? তো ব্রেইনটা আস্তে আস্তে ড্রাই হয় যারা রাত জাগে, বাত বাড়ছে। তো হেন্স কেউ 12টায় ঘুমাচ্ছে, উই ওয়ান্ট, আমি তো বলবো অ্যাটলিস্ট 6 ঘন্টা ঘুম নাও, মিনিমাম 6 ঘন্টা ঘুম নিতেই হবে, এটুকু দরকার। যদি না ঘুম নাও, হ্যাঁ, এক্সক্লুডিং দোজ হু আর সাত্বিক, যারা খুবই সাত্বিক ওদের ঘুমের দরকার হয় না। সাত্বিক ইজ ওয়ান, মনের একটা গুণ সাত্বিক। আর দুটো মনের দোষ আছে, একটা রাজা এন্ড তামা, রাজসিক এন্ড তামসিক। ঘুমটা যেটা কে আনে, সাত্বিক ঘুম আনে না, তমো ভাব তামসিকটা ঘুম আনে। তো বুঝতে পারো যারা খুব ঘুমাচ্ছে ওরা হেভিলি তামসিক। এবার আমরা বলি যেরকম আমরা খাই আমাদের শরীর ওরকম হয়। আমরা যদি খুব গরিষ্ঠ আহার, গুরু আহার, ভারী খাবার দাবার খাচ্ছি, বাসি খাবার খাচ্ছি, বুঝতে পারো, ঠান্ডা খাবার খাচ্ছি, এগুলো তামসিক। এগুলো শরীরটাকে ভারী করে, ঘুম পাড়াবে। ভারী খাবার বলতে কিরকম টাইপের খাবারের কথা? গুরু আহার, ভারী খাবার। এখানে ভারী মিন্স যেটা ডাইজেস্ট হতে অনেক সময় নিচ্ছে, যেরকম প্রোটিন, হাই প্রোটিন, বা ইউজুয়ালি নন ভেজ, রেড মিট অর সাম কমপ্লেক্স মিট। ঠিক আছে, এটা একটা। হয়তো দেখে গেল হালকা খাবার নিলে, ভেজিটেরিয়ান নিলে, কিন্তু অতি আহার, অতি আসন, মানে বেশি খেয়ে নিচ্ছ, ক্যাপাসিটির উপরে, টেস্টি ছিল দাবিয়ে খেয়ে নিয়েছি, আকণ্ঠ খেয়ে নিয়েছি, তখন ওটাও তম ভাব করবে। তখন ওরকম পেশেন্টদেরও গ্যাস হবে, গ্যাসে দুর্গন্ধ হবে। তমোভাব। যত রিচ খাবার, মশালেদার, ওটা রাজসিক খাবার। যত ফল, কালারফুল ফল, লাইট, ভেজিটেরিয়ান, ওটা সাত্বিক আহার। রাইট। আমি বলছি এই যে টপিকগুলো আছে, যদি আমরা এক একটা টপিক ধরি এক একটা দিন বেরিয়ে যাবে। সো যেটা তোমার কোশ্চেন, যে আমরা হোয়াট আ পারসন শুড ডু 12টায় ঘুমাতে যাচ্ছে, ঠিক। ফার্স্ট অফ অল ওই পার্সনের কাছে এইটুকু লিবার্টি থাকা উচিত যে ও টাইম কি করে ম্যানেজ করবে। যতক্ষণ প্রাণ আছে হি উইল ফাংশন, ও অফিস যেতে পারবে, কাজ করতে পারবে, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছে, একটা জীবনশৈলী থাকবে। ও যদি গড ফরবিডস যদি ও বিছানা ধরে নেয়, অফিসের কেউ আসবে না ওকে ওঠাতে, ওকে রিপ্লেস করে দিবে, নতুন খুঁজবে। বিকজ আজকের জমানাটা, এই প্রচলনটা এরকম, একজন গেল তো আরেকজনকে বসিয়ে দিবে সিটে। ঠিক আছে, তখন কি হবে? ওর হেলথটাকে কে দেখবে? হি হ্যাজ টু লুক আফটার হিজ হেলথ, হি হ্যাজ টু ম্যানেজ সামহাউ, কি না আমার এটা এক্সারসাইজ শিডিউল, আমি এই সময় ঘুমিয়ে যাব। আর যে বুঝবে না আমি রাত্রে আমার স্ক্রিন টাইমটা বেশি হচ্ছে, শুতে শুতে ক্যাজুয়ালি একটু মোবাইল খুললাম আর ওটাতে আমার 2 ঘন্টা বেরিয়ে গেল, তো কি হলো? তখন যদি বলে আমি তো 12টায় ঘুমাই, অ্যাকচুয়ালি হি কুড হ্যাভ স্লেপ্ট বাই 10 PM, 10টায় ঘুমিয়ে যেতে পারতো।